তারাপুর নামক গ্রামে একটা ভয়ঙ্কর ঘন জঙ্গল ছিল। গ্রামের লোকেদের ধারণা ছিল যে ওই জঙ্গলটার মধ্যে অনেক ভূত প্রেতের বাস আছে। এর কারণে গ্রামের কোনো মানুষই ওই পথ দিয়ে যাতায়াত করার সাহস পেত না। কিন্তু কিছু লোক ছিল যারা ভূত প্রেতে একেবারে বিশ্বাস করত না। ওদের মধ্যে যে কি ছিল রতন। আপনকে না এক বড়িয়া সা সাইকেল চাই। আপন এখনই নতুন সাইকেল আনতে যাব। হো, তুমি ওই জঙ্গলটায় এখন যাবে না। মানছি তোমার অনেক সাহস, কিন্তু ভূত প্রেতের সঙ্গে একদম নয়। দূর হট যা। আপন কাউকে ভয় করে না। আপন বাদশাহ হ্যাঁ, বাদশাহ। এই বলে রতন জঙ্গলের রাস্তা দিয়ে শহরের দিকে চলে যায়। বাহ বাহ, কি সুন্দর, কি দারুণ হাওয়া দিচ্ছে। রতন এসব বলতে লাগে, তখনই জঙ্গলে গাছের ঝোপ থেকে কেমন যেন একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাওয়া যায়। ওখানে কে? দেখো যে হও না কেন, আপন কাউকে ভয় করে না। জো বেটো, সাহস है তো সামনে এসো। তারপর এক এক করে সমস্ত ভূতেরাই ওইখানে পৌঁছে যায়। হা 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 হা, দাঁড়া বেটা, দেখি তো তোর কেমন সাহস। আরে বাপরে, এ তো সত্যি পুরো জঙ্গলে ভূতেই ভূত। মরে গেলাম রে। পরের দিন গ্রামের লোকেরা যখন গ্রামে রতনের লাশটা দেখে, তখন ভয়ে একেবারে চমকিত হয়ে যায়। রতনের বইয়ের তো কেঁদে কেঁদে এমন হাল হয় যে কিছু বলবারই ছিল না। হায় ভগবান, এ কি সর্বনাশ হয়ে গেল। আমি বারবার বন্ধ করলাম যে যেও না, যেও না, কিন্তু না, আমার কথা কিছুতেই শুনলো না। তখনই ওইখানে ইন্সপেক্টর রবি আর পঙ্কজ চৌকিদার এসে যায়। এত রাত হয়েছে, আপনাদের এখানে থাকা ঠিক হবে না। আপনারা এখন বাড়ি যান। আরে পঙ্কজ, চলো ভিতরে গিয়ে দেখে আসি আসল মাজরাটা কি। স্যার, আমি যাব না, এই জঙ্গলে ভূত আছে। পঙ্কজ, ডিউটি বাই ডিউটি। না যাবে তো ভেবে নাও যে কি হতে পারে। রবির এইটা বলার পর পঙ্কজ চৌকিদার যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিছু দূর গিয়েই পঙ্কজ চৌকিদার একটা ভয়ঙ্কর হাসি শুনতে পায়। তারপর ওরা ভয়ে ভয়ে একটু করে জঙ্গলের দিকে এগাতে থাকে। आलतू जलालतू आई बोला को टालतू, आलतू जलालतू आई बोला को टालतू। তখনই দেখে কিছু দূরে একটা মহিলা লাল শাড়ি পরে জঙ্গলের দিক থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। ওরে বাবা রে, ভূত ভূত ভূত। এই সেটা, চুপচাপ আমার সঙ্গে চলো। এই মহিলাটার পেছন করি। আমি দেখবো যে মহিলাটা কোথায় যাচ্ছে। স্যার, ওর পিছন করে কি হবে? এ তো কোনো মহিলাই নয়। এত রাত্রে এখানে কে থাকবে? মনে হয় আপনার জীবনে কোনো ভয় নেই। আপনি এখানেই থাকেন স্যার, আমি কিন্তু চললাম। এই এই, কোথায় যাচ্ছ? চলো আমার সঙ্গে। কিছু দূর যাওয়ার পর রবি দেখে যে পঙ্কজ চৌকিদার তার সঙ্গে নেই। পঙ্কজ, এই পঙ্কজ, এই পঙ্কজটা না একেবারে ডরপোক। তখনই দূরে থেকে খুব জোরে পঙ্কজের আওয়াজ শুনতে পাওয়া যায়। স্যার স্যার, আমাকে বাঁচান। পঙ্কজ, পঙ্কজ, দাঁড়াও, আমি আসছি। তোমার কিচ্ছু হবে না। তারপর ইন্সপেক্টর রবি ওইখানে গিয়ে দেখে যে পঙ্কজকে দুটো ভূত মিলে ধরে রেখেছে, আর ওরা খুব জোরে জোরে হাসছে।
হা 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 হা। এই দেখে ইন্সপেক্টর রবি কি করব কিছুই ভাবতে পারছিল না। স্যার, আমাকে বাঁচান, এরা আমাকে মেরে ফেলবে। পঙ্কজ, তোমার কিচ্ছু হবে না, আমি এসে গেছি, আমি তোমাকে বাঁচিয়ে নেব। তারপর রবি পঙ্কজকে ভূতেদের কাছ থেকে ছাড়াতে যায়। ভূতেরা সবাই মিলে ইন্সপেক্টর রবিকে নিয়ে গিয়ে একটা গাছে বেঁধে দেয়। সেই সময় গ্রামবাসীরা তান্ত্রিককে নিয়ে ওইখানে পৌঁছে যায়। তান্ত্রিক বাবা তাড়াতাড়ি গিয়ে ওই গাছটার চারিপাশে গঙ্গা জল ছিড়িয়ে দেয়, যাতে সব ভূত প্রেতরাই একেবারে গায়েব হয়ে যায়।